মধ্যপ্রাচ্যের চলমান সংকট এবার আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন মাত্রা পেয়েছে। ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর ইসরায়েলের সামরিক হামলার পর বিশ্বের একাধিক প্রভাবশালী দেশ কূটনৈতিকভাবে তেহরানের পাশে অবস্থান নিতে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের প্রতিক্রিয়া কেবল আঞ্চলিক নয়, এর ভূরাজনৈতিক পরিণতি হতে পারে বহুদূর প্রসারী। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এক বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক সংকটের সময়ে মিত্রদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করাই রাষ্ট্রের পরিচয়। যদিও তার বক্তব্যে কোনো সরাসরি সামরিক পদক্ষেপের কথা উল্লেখ নেই, তবে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি স্পষ্টতই তেহরানের প্রতি এক ধরনের সংহতির বার্তা। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থাও জানিয়েছে তারা মধ্যপ্রাচ্যে শান্তি চায়, তবে বৈদেশিক আগ্রাসনের বিপক্ষে তারা অবস্থান নেবে। এই প্রেক্ষাপটে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, যে কোনো আঞ্চলিক উত্তেজনা যাতে বিশ্বব্যাপী সংঘাতে রূপ না নেয় সে বিষয়ে সকল পক্ষকে সংযম দেখাতে হবে। মস্কো থেকে দেওয়া এক বিবৃতিতে সাম্প্রতিক মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে উদ্বেগজনক বলা হয়েছে এবং সব পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সকল রাষ্ট্রের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিতে একতরফা সামরিক পদক্ষেপ নয়, বরং সংলাপী হতে পারে উত্তেজনা কমানোর উপায়। বেইজিং আরও জানায়, তারা আঞ্চলিক স্থিতিশীলতায় আগ্রহী এবং প্রয়োজন হলে মধ্যস্থতাকারীর ভূমিকা রাখতে প্রস্তুত। এদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরান তার ঐতিহ্যবাহী কূটনৈতিক ও আঞ্চলিক মিত্রদের সঙ্গে পুনরায় ঘনিষ্ঠ যোগাযোগ শুরু করেছে। লেবাননের হিজবুল্লাহ, ইরাকের কিছু শিয়া মিলিশিয়া দল এবং ইয়েমেনের হুতি গোষ্ঠী এমন একাধিক পক্ষ প্রকাশ্যে নয়, তবে রাজনৈতিকভাবে ইরানপন্থী অবস্থানে রয়েছে বলে আঞ্চলিক বিশ্লেষকরা মনে করছেন। ভেনেজুয়েলার ইরানপন্থী শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। কারাকাস শহরের কেন্দ্রস্থলে আয়োজিত এক সমাবেশে অংশগ্রহণকারীরা মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরোধী অবস্থান ও আলোচনার আহ্বান জানান। ভেনেজুয়েলা সরকারও এক বিবৃতিতে জানিয়েছে, আমরা সব সময় শান্তির পক্ষে, সংঘাত নয়, সংলাপী সমাধান। বিশ্লেষকদের মতে বর্তমান অবস্থায় ইরান একটি একক রাষ্ট্র নয়, বরং একটি বৃহৎ কৌশলগত জোটের অংশ। এর মাধ্যমে তারা কূটনৈতিক ও সামরিকভাবে নিজেকে আরও শক্তিশালী হিসেবে উপস্থাপন করেছে। অপরদিকে ইসরায়েলও এককভাবে নয়, বরং যুক্তরাষ্ট্র সহ একাধিক পশ্চিমা মিত্রের কৌশলগত সহায়তায় নিজ অবস্থান রক্ষা করছে। তবে মধ্যপ্রাচ্যের এই জটিল পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয়ে উঠলে তা কেবল আন্তর্জাতিক শান্তির জন্যই নয়, বিশ্বব্যাপী স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বর্তমান প্রেক্ষাপটে জরুরি হয়ে উঠেছে সব পক্ষের মধ্যে গঠনমূলক সংলাপ ও কূটনৈতিক উদ্যোগ।